হযরত ওমর পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন, রাখাল আমাকে তোমার উট থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা? আমি বড় ক্লান্ত, শুধু নয় কৃষ্ণার্ত। এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবানি? ওমরের ইচ্ছা হলো একটু দেখা, পরীক্ষা করা, যাচাই করা। একজন রাখাল, ওই রাখালের কলিজায় কেমন আল্লাহর প্রেম, আল্লাহ ভীতি, খোদা ভীতি, তাকওয়া যাকে বলে, এই খোদা ভীতি তাকওয়া তার কলিজার মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন, রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাইবানি? রাখাল তখন বলতেছে, দুধ পান করাবো পরে, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? ওমর চিন্তায় পড়ে গেলেন, কেমন করে পরিচয় দিবেন? তিনি তো পরিচয় না দিয়া ছদ্মবেশে বের হয়েছেন। উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা। পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না। ওমর কি করবেন? পরিচয় দিবেন নাকি দিবেন না? তখনই মন বলে, ওমর আসল পরিচয়টা জানায় দাও। অর্ধ পৃথিবীর বাদশা, এটা তোমার বড় পরিচয় নয়। তোমার নাম ওমর, এটাও তোমার বড় পরিচয় নয়। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আই এম অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান। এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। ওমর বলতেছেন, আমি মুসলমান। রাখাল তখন মুচকি হেসে বলে, আসল না নকল? ওমর অবাক হয়ে বলতেছেন, মুসলমান আসল নাকি নকল? এটা তুমি কেমন প্রশ্ন করেছো, বুঝি নাই। মুসলমান আবার আসল, নকল কেমনে হয়? রাখাল বলতেছে, মুসাফির তুমি হয়তো জানো না, মুসলমান আসল নকল হয়। আসল মুসলমান কেমনে, কার কাছে কখন চাইতে হয়, কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে। কারণ আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। প্রকৃত মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায়। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই। তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই। তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুযিল্লি, তো মালিকুল আরশি ওয়াজাই। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জনি আজি, বরি আজ বিমু উমিদি। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাখালের কাছে লজ্জা পেয়ে গেলেন, স্বীকার করে নিলেন, হে রাখাল ঠিক বলেছ, আমি ভুল করেছি। মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, চাওয়া কার কাছে চাইতে হয় এটা খাঁটি মুসলমান ভালো করে জানে। অতএব আমি ভুল করেছি, এটা হয় নাই, আমার ভুল হয়েছে। রাখাল কয়, তাহলে আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভুল যদি কেউ নিজে স্বীকার করে তার তওবা নসিব হয়, আর যদি কেউ ভুল স্বীকার নাই করে তওবা তার নসিব হয় না। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছেন, তওবা কবুল হয়েছে। ইবলিস ভুল স্বীকার করে নাই, তওবা নসিব হয় নাই। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, গুনাহ তুমি, অপরাধ তুমি যতই করো, সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ যদি হয়, ভয় পেও না, টেনশন করো না, চিন্তিত হইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহর রহমতের সাগরে, আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত নাপাক থাকুক সমস্ত নাপাককে পাক বানিয়ে দিবে। এজন্য ভাইরা, গুনাহ করা এটা বড় অপরাধ নয়, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ। গুনাহ করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুনাহ করেছি, ভুল করেছি, তার তওবা নসিব হবে, আল্লাহ এটা খুশি হয়, অনুশোচনা অনুতপ্ত হয়। রাখাল, একজন রাখাল কেমন করে উমরকে পরিচয় দেয়, শিখায় দেয়, বুঝে দেয়। তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। উমর চোখের পানি ফালায় রাখালের না দেখায় কয়, মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর, এত সুন্দর। কোরআন যদি চালু হয়, কোরআনের শাসন যদি চলে, তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালও উমরকে তওবা করায়। এর নামই হলো কোরআনের শাসন, আল্লাহর কোরআনের শাসন। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের আইন, ইসলামী শাসন ব্যবস্থা, এই জায়গার ভিতরে কে রাজা, কে প্রজা, কে আমির, কে নায়েব, এগুলা দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম, প্রজার জন্য একরকম, এমন নয়। দুনিয়ার আইন, দুনিয়ার সালিশ, দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি, নেতার লাগি এক জাতের আইন, কর্মীর জন্য আরেক রকমের আইন, মন্ত্রী পোলার জন্য এক রকমের আইন, জনগণের জন্য আরেক রকমের আইন। কিন্তু আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা যদি তৈরি হয়, মন্ত্রীর ছেলের জন্য যে আইন, রিক্সাওয়ালার ছেলের জন্য একই আইন, সমান সমান হবে, বিন্দু পরিমাণ বেশ কম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইনসাফ কায়েম কর। রাখাল ওমরকে তওবা করে, ওমর নিজেও ভুল স্বীকার করেন। এরপরে হযরত ওমর কয়, রাখাল আমাকে এক গ্লাস পানি, এক গ্লাস দুধ পান করাও আল্লাহর ওয়াস্তে, আমাকে আল্লাহর ওয়াস্তে। এবার কথা তিনি ঘুরাইলেন, আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন, ধরন ঠিক হয়েছে। কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে, মুসাফির চিনি নাই। তোমার এখনের কথা আগেরটার চেয়েও আরো বড় খতরনাক। আগে তো তুমি বুঝো নাই, ভুল করেছো, আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায়।
মুনাফিকি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায়। উমর অর্ধ পৃথিবীর বাদশা গরম, কেমন করে এটা সম্ভব? আমি মুনাফিক হলাম কেমন করে? আমার কথার ভিতরে নেফাক তুমি কোথায় পেয়েছো? কেমনে তুমি পেয়েছো? হযরত ওমর যখন এই প্রশ্ন করেন তখনই রাখাল কয়, হ্যাঁ তোমার মুখের কথা দিলের কথা এক হয় নাই। মুনাফিকি এর নামই হলো মুনাফিকি, মুখের কথা দিলের কথা এক নয়। মুনাফিকি যে হয় তার শাস্তিটা কোথায়? কাফির জাহান্নামের উপরে শাস্তি, মুনাফিকের শাস্তি জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন কাফের থেকে মুনাফিক হয় না, অমুসলিম থেকে মুনাফিক হয় না, হিন্দু থেকেও মুনাফিক হয় না, খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এত বড় কথা যখন ওমর তিনি শুনতে পেলেন, রাখালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি নেফাক পেয়েছো? তখন ওই রাখাল বলতেছে, আপনি আমাকে বললেন রাখাল। রাখাল কয়া ডাক দেওয়া রাখাল কয়া ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন, বুঝাইলেন আমি নিজে উটের মালিক না, আমি রাখালি করি। তাহলে যে জিনিসের মালিক আমি না, এই জিনিসের থেকে ফায়দা নিতে চান, আমি কেমনে আপনাকে অনুমতি দেব? আমি তো মালিক না। আর আপনি নিজেও তো এই কথা প্রমাণ করেছেন, আপনিও জেনে বুঝে আমাকে রাখাল কয়া ডাক দিয়েছেন। আমি যদি রাখাল হই, উটের মালিক যদি আমি না হই, কেমন করে আমি আপনাকে দুধ পান করাবো? এই উটের মালিক তো আমি নই, কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো? যদি আপনাকে দুধ পান করতে হয় গো, ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে যেতে হবে, ওই গ্রামে আমার মালিক বসবাস করে, মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে। তখন তিনি বুঝলেন, হ ঠিকই তো আমি ভুল করেছি, তবে ওই গ্রামে গিয়া মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই, এতটুকু সময় নাই। বাকি তোমাকে আমি বলি, তুমি আমাকে যদি 1 গ্লাস উটের দুধ পান করাও, আমি তোমাকে 2টা স্বর্ণ মুদ্রা দেব। রাখাল ডাক দিয়া বলতেছে, মুসাফির, ওমরের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওমরের গুপ্ত বাহিনী যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে, লোভের কারণে, তাহলে তোমারও ইজ্জত থাকবে না, আমারও ইজ্জত থাকবে না, আমার জানো যাইতে পারে। ওমরের গুপ্ত বাহিনী জায়গায় জায়গায় ছড়ায় আছে। হযরত ওমর তখন বলেন, ঠিক আছে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীকেও আমরা ফাঁকি দিতে পারবো। কয় কেমনে? চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই। পাহাড়ের গুহায় চলে গেল, সেখানে গেলে আর কেউ দেখবে না, তুমি আমার 1 গ্লাস দুধ পান করাইবা, আমি তোমার 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। দেখলো না কেউ, শুনলো না কেউ, বুঝলো না কেউ, তোমারটা তুমি পাইলা, আমারটা আমি পাইলাম, চলে এটাই করি। রাখাল তখন জবাব দেয়, মুসাফির, ও আসমানের দিকে আঙ্গুল ইশারা দিয়ে কয়। রাখাল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়া কয়, মুসাফির, আমার দুনিয়ার মালিক রে আমি ধোঁকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা, কিন্তু আমাকে বলো ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিক রে কই রাখবো? আমি আমার আসমানের মালিককে কই রাখলাম, কোথায় রাখবো গো একটু কও? পাহাড়ের গুহায় গেলে পরে কেউ দেখবে না ঠিক, কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ, ইনি তো পাহাড়ের গুহা শুধু নয়, পানির নিচেও দেখেন, মাটির ভিতরেও দেখেন, আগুনের ভিতরেও দেখেন, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারেও তিনি তেমন দেখেন।
এজন্য যেই মানুষটার অন্তরের ভিতরে চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন, সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না, সে কখনো কোনোদিন চুরি করতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, টেবিলের নিচ দিয়ে টাকা নিতে পারে না, দুর্নীতি করতে পারে না। যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখে। পিশাব মুরিদানদের ভিতর থেকে কারে খেলাফতি দেওয়া যাবে এটা পরীক্ষা করার জন্য মুরিদদেরকে বললো, নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবো আমার কাছে। এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না, তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি খেলাফতি কাকে দেব। দেওয়া হলো, সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো, মুরগি জবাই করে নিয়ে আসলো। একজন একজন করে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে, হযরত আমি এমন জায়গায় জবাই করছি, ইয়া গজব, কেউ দেখছে না, কেউ দেখছে না। কোথায়? দরজা লাগাইয়া। আরেকজন কয় আখেদের ভিতরে হামাইয়া, আরেকজন কয় আখেদের ভিতরে হামাইয়া, আরেকজনে কয় পানির নিচে গিয়া, আরেকজনে কয় এইভাবে অনেকে অনেক কথা কইল। একজনে আস্তা মুরগি লয়ে এসে জব না করে কয়, হুজুর আমি জব করতাম পারছি না, নেন মুরগি নেন। হুজুরকে কেন? সবাই তো জবাই করলো, তুমি জবাই করতে পারলো না? কয় আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমার কেউ দেখে না। হিসাব করে কও কি? বলে হ। কেনে দরজা লাগাইলে? পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না। হুজুর আমি চেষ্টা করেছি, দরজা লাগাইও চেষ্টা করেছি কেউ যেন না দেখে, কিন্তু আমি জবাই যেই করম তখনই দেখি আমার ডান কাঁধে বাম কাঁধে কিরামান কাতিবিন দুই ফেরেশতা ছায়া রইছে। পানির নিচে গেলাম, সেখানেও দেখি কিরামান কাতিবিন আমার সাথে আছে, আসমান থেকে আসমানের মালিক তিনিও ছায়া রইছে। এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, এমন কোন জায়গা পাই নাই যেখানে ফেরেশতাদের চোখে দোলাতে ধোঁকা দেওয়া যায়। এজন্য আমি জবাইও করতে পারি নাই, মুরগি আপনার কাছে নিয়ে আসছি। পেশাবের সাথে সাথে বুকে বুক লাগাইয়া কোলাকুলি কইরা কয়, বাবা আয় আমার বুকে আয়। আমি তো এমন একজন মানুষই খুঁজতেছি যারে আমি এত বড় দায়িত্ব দিমু। বেমুরব্বি কে তোমার না দে তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কে তোমার না দে তিফলে দানিশওয়ার সুদন, अतनारा इनका नबाशद बेसदफ गौहर शुदन, रोज़हा बायत कशीदन इंतजार बेशुमार, ताकि दर जौफ़ सदफ बारा शवद दुर्रे अदन, अफ्ताह बायत की ताये के मुश्ते पुशाद पुश्ते मेश, शाहिद राहुल्ला गरदद या शहीद रकफन, माहो हबायत के ताये के नुत्फ़े अज पुश्ते रहेब, सफदरे खिज़त ब मैदा या अरूस अंजुमन। রাখাল কয়, মুসাফির আমি 2 টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে পারবো আমার মালিকের চোখে ফাঁকি দিয়া। তো আমাকে তুমি একবার বলো, ফাআইন আল্লাহ, আসমানের মালিককে আমি কোথায় রাখবো? হযরত ওমর যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন, ওই পরীক্ষায় যুবক পাস। হযরত ওমর তার হাতটা ধইরা হাতের মধ্যে কপাল চুমু খায় বলতেছে, রাখাল আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো, একটু বলো তুমি কি চাও, কি চাও, তোমার জীবনের চাহিদাটা কি একটু শোনাও। রাখাল কয়, মুসাফির কি বলবো, আমার চাওয়া পাওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আমি দুইটা চাহিদা, দুইটা চাওয়া আল্লাহর কাছে, একটা দুনিয়া একটা আখিরাতে। আখিরাতে চাওয়া হলো যেন জান্নাত পাই, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়, এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া। তোমার হাতের তালুতে চুমা দিয়া কয়ে রাখালে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কারণ তুমি আজ যা দেখাইছো, আমারে যা শোনাইছো, এই হিসাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, দলিল দিতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ সব জায়গায় আছেন, সব দেখতেছেন। এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে, আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে। এজন্য আমি বলি, আমার মন বলে তোমার জন্য জান্নাত অবধারিত। যুবক বলতেছে, আমার দ্বিতীয় চাওয়া হলো দুনিয়ার নগদ চাওয়া হলো, বহু জীবনে শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমরের নাম, জীবনে কোনোদিন ওমরকে দেখি নাই। আমার মনের বড় একটা চাওয়া আসলো, আমি যদি মরণের আগে একবারও ওমরকে দেখতাম। হযরত ওমর এই কথাটা শোনা মাত্রই বললেন, তাহলে ওমরকে এখানে কেমনে দেখবা? মদিনার মসজিদে যাও, ফজরের নামাজ পড়বা, ওমর তিনি ইমামতি করেন, ওখানে ওমরকে দেখতে পাবা। ওমর নিজের পরিচয় জায়গায় দিলেন না। কেন দিলেন না? সে ওমরের প্রতি যতটা আগ্রহ দেখাইলো, আবেগ যতটা দেখাইলো, এখন যদি হযরত ওমর বলেন আমি ওমর, হয়তো সে আবেগে তার কলিজা ফেটে যেতে পারে, এতটা আগ্রহ, এতটা আবেগ। এজন্য ওমর বলে, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ল, ইমামতি করবেন ওমর। যুবক ওই রাখাল সে মদিনার মসজিদে গেল ফজরের নামাজ পড়ার জন্য, পিছনে পরে সামনে যেতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন ওমর, এরপরে নজরে পড়লো ওমর, তখন ডাক দিয়া কইতেছে, ও মিয়া, এই পিছনে দাঁড়ায় পিছনে বারান্দায় কি করো? কই নামাজ পড়ি। কেন? কই তোমার বাড়ি বহু দূরে, কেন এখানে নামাজ পড়ো? ওমরকে দেখার জন্য। হযরত ওমর নিজের পরিচয় তখনও না দিয়া কয়, সামনের কাতারে না গেলে পাবা না, দেখা পাবা না। কই কেমনে যাই? সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবী। হযরত ওমর বলে, তারা থাকলেও তুমি যেতে পারো, কারণ বড় ছোটর কোনো বিষয় নয়। আল্লাহর সামনে সেজদা দেওয়ার হালত, আমিরের পাশে তার মামুর দ্বারা